আমরা এই মুহূর্তে যারা বাংলায় রয়েছে তার প্রত্যেকেই জানি যে শুক্রবার আগামীকাল মাত্র কয়েক ঘন্টার আর অপেক্ষা। প্রধানমন্ত্রী মোদী তিনি দুর্গাপুরে আসছেন এবং যে বাংলায় তিনি এই মুহূর্তে আসছেন সেই বাংলার সমস্ত স্বপ্ন হারিয়ে ফেলেছে। এখন শুধুমাত্রই কিছুটা স্বপ্ন মোদীকে ঘিরে। মোদী এলে কি বাংলার শিল্প ভবিষ্যৎ কিছুটা আসবে, নতুন বাস্তব রূপ নেবে? এই নিয়ে সেখানকার মানুষ কি বলছেন দেখুন। আর এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা গানে গানে সেলিব্রেশন করছে। बच्चा जय श्री राम बोलेगा भारत का बच्चा बच्चा ओ जय श्री राम बोलेगा जय श्री राम देवा भारत का बच्चा बच्चा जय जय श्री राम बोलेगा भारत का बच्चा बच्चा जय जय श्री राम बोलेगा भारत का बच्चा बच्चा जय श्री राम बोलेगा। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে উচ্ছ্বসিত গোটা বাংলার মানুষ, উচ্ছ্বসিত এই দুর্গাপুরের বিজেপি কর্মী সমর্থকেরা। মোদি ম্যাজিকের জন্য এইরকম ভাবে এত অপেক্ষা কেন জানেন? কারণ দুর্গাপুর এক সময় ছিল ইন্ডাস্ট্রিয়াল হাব, একদম শিল্প শহর, যেখানে গমগম করত শিল্প এবং রীতিমতো সেখানে উৎসাহ, উদ্দীপনা, উৎসব বারবার দেখতে পাওয়া যেত। রথের মেলার মাঠে অন্তত বছরে 2 থেকে 3টে মেলা হতো আরো অনেকগুলো জায়গায়, একেবারে গমগম করতো স্কুল কলেজ সবটুকু। কিন্তু এখন দেখুন, এই যে এমএমসি কারখানাটা দেখছেন বন্ধ, সার কারখানা বন্ধ, আরো অনেক অনুসারী শিল্প যেগুলো এই দুর্গাপুর সার কারখানা এমএমসিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সবকিছুতে তালা। বেশ কিছু স্কুল পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে, একের পর এক স্কুলের দরজা খোলে না। সেগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠানের হাতে দেওয়া হয়েছে, কিছু কিছু একেবারে ভুতুরে পুরো বাড়ির মতো একা একা দাঁড়িয়ে রয়েছে দুর্গাপুরের বুকে। কার্যত এই মুহূর্তে দুর্গাপুর বৃদ্ধাবাসে পরিণত হয়েছে। দেখুন, সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অনুপম। এখানে তথ্য প্রযুক্তি হাব হওয়ার কথা ছিল, সেই হাবের জন্য জমিও 20 বছর আগে অধিগ্রহণ করা হয়েছিল। বর্তমানে ল্যান্ড অফ এডিডিএ অর্থাৎ আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি এই ল্যান্ডের দায়িত্বে রয়েছে। এই ল্যান্ড এখান থেকে অ্যাকুইজিশন করা হয়েছে, সেই ল্যান্ডের জন্য গোটা ল্যান্ডটাকে ঘিরে রাখা হয়েছে। সামনে এখানে গেট করা হয়েছে, গেটে তালাও দেওয়া হয়েছে, কিন্তু ইন্ডাস্ট্রি হয়নি। এখানে একটা বিরাট বড় সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে শ্রমিক সমস্যা। বিভিন্ন সংগঠন রয়েছে যাদের একটা সমস্যা রয়েছে, পাশাপাশি রাজ্য সরকারের সদিচ্ছা নেই। স্টেট তো সেন্ট্রালকে বলবে, সেন্ট্রাল তো আগে করবে না, স্টেটকে তো বলতে হবে। স্টেটের কোনো ভূমিকা নেই। হ্যাঁ, মানে রাজ্য সরকার কোনো ভূমিকা নিল না। ইনফোসিসের মতন, ইনফোসিটির মতন বড় সংস্থা, প্রধানমন্ত্রী আসছেন তাই আশায় বুক বাঁধছেন। এই শিল্প নগরীতে কি বার্তা দেবেন সেদিকে প্রত্যেকে তাকিয়ে রয়েছে। বাংলার যুব সম্প্রদায়ের মানুষ যখন বছরের পর বছর ধরে রাস্তায় বসে থাকে, যখন হাহাকার করে, ক্ষোভ বিক্ষোভ দেখায়, সেই জায়গা থেকে একটা শিল্প যদি এ রাজ্যে আসতো এই এতগুলো বছরে পরিবর্তনের সরকারের আমলে, তাহলে হয়তো এই ছবিটা আমরা দেখতাম না। কিন্তু এখনো আশায় বুক বাঁধছে বাংলার মানুষ। তারা ভাবছেন আগামীকাল নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যখন দুর্গাপুরে আসবেন তখন হয়তো তাদের জন্য কোনো বড় একটা বার্তা দেবেন এবং সেই জায়গা থেকেই মোদি ম্যাজিকে ভরসা রাখছেন দুর্গাপুর তথা বাংলার মানুষ। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সভাপতি, শুনুন। যে বাঙালি শিল্পপতিরা যারা এখান থেকে পুঁজি তৈরি করেছেন তারাও এখান থেকে তাদের ফ্যাক্টরি সরিয়ে নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। একটা সরকার চলেছে শুধুমাত্র আবগারি আর লটারির মধ্যে দিয়ে। এভাবে কোনো রাজ্য দীর্ঘদিন এগোতে পারে না। আমরা আমাদের দলের পক্ষ থেকে সমস্ত শিল্পপতিদের কাছে আমরা আবেদন করছি যে আপনাদের অধিকার আছে যে কোনো রাজ্যে বিনিয়োগ করা। আপনারা আপনাদের পছন্দ মতো রাজ্যে বিনিয়োগ করতে পারেন আপনার মুনাফার জন্য, আপনার উৎপাদনের সুবিধার জন্য, কিন্তু দয়া করে 1 বছর অপেক্ষা করুন। 1 বছর অপেক্ষা করুন। শিল্প বান্ধব পরিস্থিতি বিজেপি আপনাদের তৈরি করে দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহায়তায়। আগামীকাল অর্থাৎ এখনো পর্যন্ত যদি দেখতে যাই তাহলে ঘড়ির কাঁটায় মাত্র কয়েক ঘন্টা, সেই কয়েক ঘন্টার জন্য গোটা বাংলার মানুষ অপেক্ষা করছে। একটাই অপেক্ষা, মোদি ম্যাজিক। মোদি কি বার্তা দেন সেদিকে সবাই নজর রেখেছে, কারণ দুর্গাপুর যে শিল্প কলকারখানার একটা
পীঠস্থান ছিল তারা আবার জেগে উঠতে চায়, আবার বেঁচে উঠতে চায়, আবার হাসতে চায়। আমাদের নজর থাকবে এদিকে, ফিরছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।